মোস্তাক ভাই, আপনি হঠাৎ করে এই যে বর্ষাপুর এই দুঃসময়, যেটা আমি বলতেছি দুঃসময়ে আপনি তার পাশে এসে বসলেন বা তাকে দেখার জন্য আসলেন, আসলে হঠাৎ করে কেন? তার কাছে আমি একেবারেই মানবিক কারণে, কারণ একটু জোরে বললেন। মানে বর্ষা আপার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না। যখন ওনার এই যে বিয়ে হলো কিছুদিন আগে, তো ওইটা মিডিয়াতে আমি দেখলাম, দেখে তা আমি কিন্তু খুব আনন্দিত হলাম, ভালো লাগলো যে দেখলাম যে ওনার আগের লাইফে অনেক প্রবলেম গেছে, ওনাকে অ্যাসিড দিয়ে করা হয়েছে। তারপরে সবাই আসলে চায় একটি সুন্দর স্বাভাবিক সহজ জীবন। তো ওনার লাইফে যখন আগে সেই প্রবলেমগুলো আমি দেখলাম এবং তারপরে ওনার যে অ্যাসিডের ইয়াটা দেখে আমার খুবই খারাপ লাগছে। আসলে ধরেন উনি তো একজন সুন্দর মানুষ, সুন্দর মনেরও মানুষ, কিন্তু সেই মানুষটার জীবনে যে এরকম একটা দুর্বিষহ কষ্টর পরে যখন আমি দেখলাম যে আরেকটা বিয়ে হচ্ছে ওনার, এখন হয়তো আমি ভাবলাম যে জীবনটা হয়তো সুন্দর স্বাভাবিকভাবে যাবে। এবং কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হলো একটা শপিং মলে, তখন ওনার মাঝে আমি এসে মানে যে একটা আনন্দ উচ্ছ্বাস সেটা আমি দেখি না, তার কাছে হয়তো কোনো কারণে হতে পারে। তারপরে যখন আবার মিডিয়াতে এগুলো দেখলাম যে উনি ওনার হাত কেটে গেছে, নানান প্রবলেম, তখন আমার খুব কষ্ট হয়েছে যে একটা মেয়ে মানুষ এত স্ট্রাগল করলো লাইফে, আবারও একটা ঝামেলায় করে গেল। তো আমার ওয়াইফও মানে এটা খুব কষ্ট পাইছে, কারণ সে একটা মেয়ে দেখে। তো আমি ভাবলাম যে একটা সম্পূর্ণ মানবিক কারণে যে ওনার পাশে একটু যাই, সহানুভূতি দেখাই, এটা মানবিক কারণে আসছে এখানে। আচ্ছা, আপনার অন্য কোনো উদ্দেশ্য এখানে একটু জানতে চাচ্ছি যে আসলে দেখা গেছে আপনাদের সাথে বেশি দিন মোস্তাক ভাই পরিচয় নেই, কিন্তু হঠাৎ করে তার বাসায় চলে আসলে, মানে এর কারণটা কি? কোনো উদ্দেশ্য আছে নাকি? না, কোনো উদ্দেশ্য নেই আসলে। বর্ষাপুর লাইভ আগে থেকে একটু দেখতাম, ভালো লাগতো। মানে সে এইরকম একটা অবস্থায় থেকেও যে একজন মেয়ে হয়ে এত অনুপ্রেরণা দিত সব মেয়েদেরকে, যে না এই অবস্থা থেকে আসলে উঠে আসা যায়, নিজের যোগ্যতা নিজের পায়ে দাঁড়ানো যায়। তো এই জিনিসগুলো মাঝে মাঝেই দেখতাম, ভালো লাগতো। তারপর চায়না মার্টের কতগুলো লাইভ ছিল, দেখতাম, ভালো লাগতো। তো হুট করে যে এরকম একটা কাহিনী হয়ে যাবে, এটা আসলে তো আমাদের কারোই মানে আমরা কেউ এটা চিন্তা করতে পারি নাই। তো মানে খুব খারাপ লেগেছে আসলে, একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে যে সহানুভূতি জানানোটা, এই জন্যই আসলে আপুর কাছে আসা, আপুকে দেখতে আসা। আচ্ছা, এই যে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে বর্ষাপু কি তার বিশ্বাসের জায়গা থেকে কি প্রতারিত হয়েছে কিনা, বা আসলে মানে এই বিষয়টা কি সে বিশ্বাস? না, অ্যাকচুয়ালি আমি বলি, ধরেন ওনাদের মাঝে কি হয়েছে এটা ওনারা ভালো বলতে পারবে, বুঝছেন না? কারণ ওই প্রক্রিয়া আমরা ছিলাম না। তো আমরা মানে মিডিয়াতে বা ওনার লাইভ বা ওই যে নাসিরুল লাইভ একটা আমি শুনছি, বুঝছেন না? তো এক একজন এক এক কথা বলে। তো উনি যেটা আমরা দেখতে পেয়েছি যে উনি নিজেই বলছে, যেটা ওনার বক্তব্য যে উনি প্রতারিত হয়েছে, এটা ওনার বক্তব্য যে আমি এভাবে ওনাকে চর্চার করা হয়েছে। তবে এটার মামলাও একটা হয়েছে আমরা যেটা দেখলাম। তো মামলা যেহেতু হয়েছে, পুলিশ তদন্ত করবে, তদন্ত করে যদি যে দোষী তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, তাই না? এবং আমি চাই যদি দোষী ব্যক্তির বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর ওনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেটা সত্য, উনি যেন সত্যের মাঝে থাকেন। কারণ সত্যের মাঝে থাকলে আর কোনো ভয়ের কিছু থাকে না, নিজের একটা জোর থাকে। উনি যদি সত্যের মাঝে থাকেন, তো সত্য, আমি যেটা মনে করি ইনশাল্লাহ সত্যের জয় সবসময় হবে। এটা বিশ্বাস। এখন ওনার সাথে কি কমিটমেন্ট ছিল, কি ধরনের ছিল, তো উনি তো বিশ্বাসের জায়গায় উনি নাই। কারণ ওনার বিশ্বাসের জায়গায় যদি উনি থাকতো তাহলে তো আজকে এই অবস্থা দাঁড়ায় না, তাই না? আমি কি বুঝতে পারছি নাকি? আচ্ছা আচ্ছা, বর্ষাপু, ধরেন আপনি তো আসলে খুবই অসুস্থ, তারপরে জিজ্ঞাসা করি, তো আপনি তো মামলা করেছেন, এখন এর আগে তো কি 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 কারণে মামলা করেছেন সেটা তো গণমাধ্যমকে জানিয়েছে, তো এখন কি অবস্থা আছে আপনি সবকিছু? মামলা চলমান। এখন তার প্রথম স্ত্রীর সেই কাবিননামা বেরিয়েছে, তালাকনামা বেরিয়েছে, যেটা 2015 সালে তালাক হয়েছে। সেই ঘরে একটা ছেলে আছে এবং আমার কাবিননামার রেজিস্ট্রি বুকে পাওয়া গিয়েছে সে বরের ভাষ্য মতে প্রথম স্ত্রী আমি তার। তো এটাও তো একটা প্রতারণা, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস আমি প্রশ্ন করতে পারি, আমি যা জানার জন্য আমার একটা কিউরিওসিটি, যে আপনি যখন ওকে বিয়ে করলেন তখন কি আপনি জানতেন সে বিবাহিত বা অবিবাহিত, কি জানতেন? পুরো পৃথিবীর কেউই জানতো না সে বিবাহিত। আপনার কথা বলতেছে, অন্য পৃথিবী কি জানলো সেটা না, যে আপনি কি তাকে বিবাহিত জেনে বিয়ে করছেন নাকি অবিবাহিত একজন ব্যাচেলর ওইরকম মনে করেন? ব্যাচেলর মাসে থাকে, এতিম। আচ্ছা, ওইরকম জেনে, আচ্ছা ওইরকম জেনে বিয়ে করছেন। এবং আপনার তো একটা কাবিননামা হয়েছে,
কাবিননামা তো লেখা থাকে যে হ্যাঁ, সেখানে নিচে কি প্রথম স্ত্রী বা বরের ভাষ্য মতে প্রথম আচ্ছা স্ত্রী আচ্ছা সেসব ব্যাপার তো আপনার কাছে আছে তাই না সব আদালতে। আচ্ছা আপনার যে আগে বিয়ে সেটা কি সে জানতো? আমার অপশনে লেখা আছে আমি বিধবা। ও আচ্ছা আচ্ছা বিধবা মানে আপনার বিধবা Husband যে মারা গেছে। আগে হাজবেন্ড কি মারা গেছে? হ্যাঁ আচ্ছা Stop করে। এটা ওইটা আমার কোনো সাবজেক্ট না আমি জাস্ট কিউরিয়াসিটি না না থেকে আমার জানতে জায়গা চাই। থেকে মানে আমি যে সমস্ত প্রশ্ন কিছু করবো। ক্লিয়ার, কারণ হ্যাঁ আমার যে আগের হাজবেন্ড মারা গেছে এটা আর আমি প্রত্যেকেই আমি- জানে। আমি যখন প্রথম ভিডিও দেখলাম তখন আমার তাই মনে হলো যে এটা বোধহয় আমি খুবই তার প্রতি মানিয়া হলাম যে আমি ইভেন আমি তাকে কিন্তু ফোন দিয়েছিলাম যে বিয়ের পরে আমি খুশি হয়ে যে আপনার এত প্রবলেম তারপর সে বিয়ে করছে এবং সে আমি তখন বলছি সে কত কোনো বিয়েতে আগে করে নাই তারপর একটা ছেলে ইয়াং কোনো আগে তার পাস কোনো স্টোরি নাই হয়তো মানুষের মনে একটা সহানুভূতি ভালোবাসা থাকে সেভাবে বিয়ে করছে তারপরে তো আবার দেখলাম যে তখন আবার ওই যে কেঁচু করতে যেমন সাপ বের হয়ে আসছে এরকম কাহিনী দেখলাম। আচ্ছা আমরা একটু বর্ষার কাছ থেকে জানতে চাচ্ছি আপু আসলে যে বিষয়গুলো আপনার কাছ থেকে হাইড করেছে এখন কি কি আপনার কাছে তথ্য পেয়েছেন বা কি কি আপনার কাছে লুকিয়েছে কি মনে হয়? যেমন দেখেন পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে সেটা